আমাজন মারবে না মাহারে কোন শিবা মান এতই রে ছিল আর বলা শয়তানি আমি এসেছিল সত্যি করে বল তা না হলে তোকে আমি আমার ছেলে 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে আর কোত্থেকে সে বলছে তোমার ছেলে এসেছিল সত্যি কথা বল সত্যি করে বল কে তোর ঘরে এসেছিল আমি তো সত্যি বলছি আমার বাসরি ঘরে যে আপনার ছেলে এসেছিল মা ও আমার ছেলে এসেছিল আমার ছেলে এসেছিল তাহলে আমার সঙ্গে দেখা না করে সে চলে গিয়েছে তুই বললেই আমাকে বিশ্বাস করতে হবে বল বল হারামজাদি কে এসেছিল সত্যি করে বল মা আপনি আমাকে বিশ্বাস করেন মা বিশ্বাস আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল ও তুই হলে সত্যি করে বলবি না কে এসেছিল তোকে কি করে সত্যি বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে বল মা বল আমি শয়তানি তো সত্যি বলছি সত্যি করে বল আমি সত্যি বলছি সত্যি করে বল মা আমি যে সত্যি করে বলছি আমার বাসর ঘরে যে আপনার ছেলে এসেছিল আবার তুই মিথ্যা কথা বলছিস সত্যি করে বল তা না হলে এই মুহূর্তে তোকে আমি সত্যি করে বল মারবেন না মারবে না হয় আম্মা গো আম্মা জান মারবে না মারবেন না মারবে না হয় আম্মা গো আম্মা জান মারবে না মাহারে কোন শিবা মান এতই রে ছিল আর বলা শয়তানি আমি কে এসেছিল সত্যি করে বল তা না হলে তোকে আমি সত্যি বলছি আমার ঘরে আমি যে বলছি আপনার সত্যি ছেলে করে বল এসেছিল। তা না হলে এই মুহূর্তে তোকে আমি আপনার চাহাবো ইহুকের বাড়ি গো আমার জান সইতে হেছে পারিনা আপনার চাহাবো ইহুকের বাড়ি গো আমার জান সইতে যে পারিনা রে নসিবা আমার এতই রে ছিল সইতে পারিস না সত্যি বলছি সইতে তোকে হবে এই সন্তানি সইতে তোকে হবেই আমি যে সত্যি বলছি কি করবো এই শয়তানিকে হাতে ধরি পায়া হে বনি মা ইয়া আমাজন ক্ষমা করে মোরে ক্ষমা হাতে ধরি পায়া বনি গো আমাজন ক্ষমা করে মোরে গণ শিব
বিশ্বাস যদি না হয় আম্মা গো আম্মা জানে ফেলে দেনা গুনে বিশ্বাস যদি না হয় আম্মা গো আম্মা জানে ফেলে দেনা গুনে রে নসিব আমার একটাই রেছি তোকে আমি আগুনেই ফেলে দেব আমি তো সইতে পারছি না সত্যি যদি হয়ে থাকি মা আমার জানে পূর্ব হানায়া গুনে সত্যি যদি হয়ে থাকি মা আমার জানে পূর্ব নায়া গুনে রে নসিব আমার এটাই রেছি সতী তুই সতী সর্বনাশী তুই যদি সতী হবি তোর ঘরে করোনা ভাঙা তো বল বল শয়তানি বল বল হাতে ধরি পা আয়ে ছেড়ে দে। আমার জান খামা করে মরে হাতে ধরি পা আয়ে পরি মা আমার জান ক্ষমা করে মরে কোন শিব আমার ক্ষমা? তোকে তো বলি। আমি যাবো সত্যি যে বলছি শয়তান আমাকে ক্ষমা করে দিন আমাকে কেন এত কষ্ট দিচ্ছ বল মা, বল শয়তানি তোর ঘরে কে এসেছিল আমি যে সত্যি বলছি আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল আবার মিথ্যা কথা আমি যে সত্যি বলছি আমার সন্তান এলে কিছুতেই আমার সঙ্গে দেখা না করে যেত না সত্যিটা খুলে বল এখনো বলছি তোর ঘরে কে এসেছিল খুলে বল বলছি তো আপনার ছেলে এসেছিল আমার ঘরে আমার ছেলে এসেছিল দাঁড়া বুঝতে পেরেছি সোজা আঙুলে ঘি উঠবে না এবার এই শয়তানিকে কি শাস্তি আমি দিতে পারি এই শয়তানিকে না না এটা ওর উপযুক্ত শাস্তি হবে না তবে কি ওকে ওকে কোনো আগুনের মাঝে ফেলে দেব না তাতেও আমার দেহের জ্বালা মিটবে না তোকে তোকে আমি কি শাস্তি দিব জানিস তোকে আমি শাস্তি দিব প্রাণদণ্ড কোথায় কোথায় জল্লাদ আমি ঘুমাইছিলাম বিশ্রাম আকারে হঠাৎ করে দেখি দরবার থেকে ডাক পড়েছে জানি না কোন মায়ের গুলিখানি করতে হবে জানি না কোন নারীর সাদের মধ্যে দিতে হবে বলুন 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 মহারানী আমাকে কি করতে হবে জল্লাদ এই মুহূর্তে এই শয়তানিকে বন্দী করো হ্যাঁ রানীমা আমি তাই করছি